থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, আপনি সময় পাবেন 7 মিনিট এবং আপনি সর্বশেষ বক্তা। জনাব মোহাম্মদ মাহবুবুল আলম, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার সাথে প্র্যাকটিস করার সুযোগ হয়নি, কাজ করার সুযোগ হয়নি, বাট অ্যাটলিস্ট আমরা একই ইনের মেম্বার, যে কারণে লিঙ্কন সিনের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংসদটা হলো নতুন বাংলাদেশের নতুন সংসদ। এই সংসদে 217 জন সংসদ সদস্য নতুন। এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলীয় নেতা নতুন। আপনিও একজন নতুন সংসদ সদস্য হিসাবে আজকের স্পিকার, অতএব নতুন সংসদ সদস্যদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার পর অত্যন্ত বিনয়ের সাথে স্মরণ করছি আমার নির্বাচনী এলাকা কুড়িগ্রাম 27 উলিপুরের জনগণকে, যারা 54 বছর বঞ্চিত ছিল, অবহেলিত ছিল, এবং তাদের এই বঞ্চনা এবং অবহেলার কথা বলার জন্য আমাকে এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1952 মহান মুক্তিযুদ্ধ, 1971-এ বিভিন্ন সময়ে দেশের প্রয়োজনে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে যারা শহীদ হয়েছেন, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছেন, তাদেরকে আশু সুস্থতা কামনা করছি। যারা আহত হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করছেন তাদের। মাননীয় স্পিকার, অত্যন্ত বুক ভরা প্রত্যাশা নিয়ে আমাদের মাঝে ফিরে আসার জন্য আমি দোয়া করছি আমাদের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী, ইসলামী ছাত্র শিবিরের 2 জন নেতা অলিউল্লাহ এবং মুকাদ্দাস, যারা গত সরকারের আমলে গুম হয়েছে, আজও ফিরে আসেনি, তাদেরকে আমাদের মাঝে ফিরে আসার জন্য প্রত্যাশা করছি। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। উনি শুধুমাত্র প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এ কারণে না, আমি প্রত্যাশার জায়গা থেকে এবং মাননীয় স্পিকার ওনার জীবনের 2-1টি ইউনিকনেসের কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বিশ্বের একমাত্র ব্যক্তি যার বাবা প্রেসিডেন্ট ছিলেন, মা প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। অর্থাৎ তিনি যে চেয়ারে আসীন হয়েছেন মাননীয় স্পিকার, এই চেয়ারে ওনার বাবা বসেছেন, ওনার মা বসেছেন এবং উনি বসেছেন। কালের পরিক্রমায় মাননীয় স্পিকার, এটাও বাস্তব, এই 3 জনেই গণভোটের বিভিন্নভাবে সম্মুখীন হয়েছেন এবং গণভোটকে বিভিন্নভাবে ডিল করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী ইসরায়েল থেকে সোজাসুজি প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র 53 দিনে, যেটি এই এশিয়া মহাদেশে এর আগে আয়াতুল্লাহ খুমেনির 59 দিনে ছিল, হামিদ কারজাই 2 মাসে ছিল। সেই রেকর্ডটাও ভেঙেছেন মাননীয় প্রধানমন্ত্রী, যে ইসরায়েল থেকে সরাসরি তিনি মাত্র 53 দিনের ব্যবধানে এসে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। মাননীয় স্পিকার, আমি আরো ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমার প্রত্যাশার জায়গা থেকে। এর কারণটি হল মাননীয় স্পিকার, উনি যখন 6 বছরের শিশু, তখন ওনার পিতা বাংলাদেশে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। উনি যখন 10 বছরের শিশু, তখন তিনি দেখেছেন বাংলাদেশের মানুষ তার পিতাকে ক্যান্টনমেন্ট থেকে নিয়ে এসে এই বাংলাদেশে সিপাহী জনতা মিলে এই বাংলাদেশের সরকারের মধ্যে আসীন করিয়েছেন। মাননীয় স্পিকার, 26 বছর বয়সে উনি দেখেছেন যে ওনার মা বাসা থেকে কি করে বাংলাদেশের মানুষ এই দেশের প্রধানমন্ত্রী করিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর জীবনের এই ইউনিকনেসকে যেমন আমি খুব শ্রদ্ধার সাথে মনে করি। মাননীয় স্পিকার, কষ্টের যে দিক সেটি হলো 2006 সালে আমরা যখন ছাত্র নেতা ছিলাম, আমরা দেখেছি কোন পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে এই দেশ ছাড়তে হয়েছে। মাননীয় স্পিকার, 14 বছর যখন ওনার বয়স, তখন বাংলাদেশের একজন সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্টকে কিভাবে এই বাংলাদেশে শহীদ করেছে ওনার পিতাকে, উনি সেটার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার ভাইকে হারিয়েছেন, তার সাক্ষী। মাননীয় স্পিকার, উনি ওনার মাকে এই বাংলাদেশে অনেক বঞ্চনার জিনিস দেখেছেন, উনি তারও সাক্ষী। মাননীয় স্পিকার, আমার ব্যক্তিগত জীবনে একটা এক্সপিরিয়েন্স বলে আমি এই বিষয়টি শেষ করতে চাই। 36 জুলাই যখন বিপ্লব হয় মাননীয় স্পিকার, আমাদের সৌভাগ্য হয়েছিল আমরা লন্ডনে ছিলাম। 29 জুলাই মাত্র 1 সপ্তাহ আগে সিলেট 3-এর সম্মানিত এমপি ওয়েস্টমিনস্টার পার্লামেন্টের একটা চেম্বারে আমরা এই জুলাই প্রোটেস্টের জন্য গিয়েছিলাম। মাননীয় স্পিকার, আমার ক্লিয়ারলি মনে আছে
সিলেট 3-এর সম্মানিত এমপি ওয়েস্টমিনিস্টারের যে এমপি প্রিসাইড করেছিল তাকে হাত জোর করে বলেছিল যে আপনি অন্তত বিরোধী দলীয় নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটা করুন, তাকে বাইরে নিয়ে এসে চিকিৎসা করা হোক। এর মাত্র 1 সপ্তাহ পর মাননীয় স্পিকার 36-এর বিপ্লব হয়ে গেছে, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। এবং এই যে বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই দেশে ফিরেছেন। এর টোটাল ক্রেডিটটা হলো জুলাই বিপ্লবের, মাননীয় স্পিকার, এটা হলো জুলাই বিপ্লবের কারণে। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লব ইমোশনের বিষয় নয়। মাননীয় স্পিকার, জুলাই একটা রিয়াল বাস্তবতার বিষয়। আমি বিনীতভাবে মাননীয় স্পিকার আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য বলবো। মাননীয় স্পিকার, এই জুলাই বিপ্লবে আমাদের যে সংসদ গঠিত হয়েছে, এই সংসদ নর্মাল কোন সংসদ না মাননীয় স্পিকার। এখানে 3 জন এমন সংসদ সদস্য আছেন যারা ফাঁসির সেল থেকে এসে এমপি হয়েছেন, 2 জন এমন সংসদ সদস্য আছেন যারা আয়নাঘর থেকে এসে এমপি হয়েছেন। আমাদের মাননীয় সংসদ সদস্য লুনা ভাবি আছেন, তিনি তার স্বামীর এখনো ফিলিংস নিয়ে এখানে সংসদ সদস্য হয়েছেন। সো মাননীয় স্পিকার, এই সংসদটা নর্মাল কোন সংসদ সদস্য নয়। মাননীয় স্পিকার, এই সংসদ সদস্য ক্যাম্পেইনে মাননীয় সংসদ সরকারি দল তারা তাদের ম্যানিফেস্টোতে 7 নম্বর পেজে বলেছিল যে জুলাই চার্টার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে তারা হাইয়েস্ট প্রায়োরিটি দিবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি 5 অক্টোবর বলেছিলেন যে গণভোটে আইনের কোনো ব্যারিয়ার নেই এবং গণভোট পাশ হলে এটা অক্ষরে অক্ষরে সরকার পালন করবে। মাননীয় স্পিকার, আবু সাইদের কবর জিয়ারত করার পর মাননীয় প্রধানমন্ত্রী 30 জানুয়ারি রংপুরে হা ভোটের পক্ষে ভোট চেয়েছেন। মাননীয় স্পিকার, জুলাই সনদের 4 নম্বর প্রশ্ন ছিল হা ভোটের জন্য যে অপরাপর রাজনৈতিক সাংস্কৃতিক দলগুলো প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করবে। এর পক্ষে মাননীয় স্পিকার প্রায় 69